সূরা কাফ পড়নেওয়ালা একজনের স্ট্রোক হইছে, সূরা কাফ পড়নেওয়ালা একজন অ্যাক্সিডেন্টে মরছই না, সূরা কাফ পড়নেওয়ালা একজন যে তার বেমার শুনলে মানুষের ডরায় ই জাতীয় বেমার পড়ছই না। দাজ্জালের ফিতনা থাকি বাঁচিবা আর ইমানের সাথে আপনার মৌত হইব। আর কি তো হইব যে সময় পড়িবা ও সময় থাকি আরম্ভ করিয়া মক্কা শরীফ পর্যন্ত আর এর বাইরে তো এই যে আরশে আজিম পর্যন্ত একটা নূরের প্রকাশ হয়ে দই যাবেন লোকে 10 দিনের গুনাহ আল্লাহ মাফ করে দিবা। এর ভিতরে যদি মারা যায় শহীদর শিল টান খোবালো মার হইব। বৃহস্পতিবারের দিনগত রাইত, বৃহস্পতিবার দিন যাওয়ার বাদে যে রাইটা এই রাইটটা হইল শুক্রবারই রাইত, আরবিতে এখন জুমার রাইত। জুম্মার রাইত কোনটা? রাইত আগে থাকে, দিন ওয়া জাআলনাল লাইলা লিবাসা ওয়া জাআলনান নাহারা মাআশা। রাইত আগে নাইনি, এলাকি কুরআন শরীফ দ্বারা সাবিত আল্লাহ হইয়া দিয়া রাইত আগে আর ই রাইত কুর দিন তাকে করে। তে জুম্মার রাইত কোনটা? বৃহস্পতিবারই দিন মারি রাইত, আগামী কাল দিনগত রাইত। রাইত জুম্মার রাইতটা কি আরম্ভ করিয়া জুম্মার নমাজ পড়ার আগ পর্যন্ত 15 পারার শেষ শুরু হয়েছে সূরাটা। সূরার নাম হইল সূরা কাহফ। হোক আছে হলে কাফ কইতে আর শুরু হয়ে যাব, কয় আকার হয় আকার আর ফ সূরা কাফ। কাফ শব্দের অর্থ হইল গাত, গর্ত। বুঝছেন কথা? ই সূরার ভিতরে বহুত মামলত আছে। খেনাই কান আল্লাহ হইলা ইটা খোয়াত যাই যদি আমার অন্য যাইব গিয়া 2 ঘন্টা। বুঝছেন কথা? তফসির হইতা মাত হয়, আপনারা যারা যাইন না তারা দাওয়াত দিয়া যান। হ্যাঁ, সূরা কাফ যদি পড়েন আপনি রাস্তা বাই আটতে বা গাড়িয়ে যাইতে দেখুন যান জোয়ান দাগ কর বেটা, কিন্তু ঠেঙ্গা লাগাইয়া আর ফাও ঠানিটা নিকিতা করে হাসাইন না হোক জোয়ান দাগ কর মানুষ দেখি আমার মনো আক্ষে পায় বলে আল্লাহ চাইলে তো আমারে ওলা করতা আল্লাহ নে। কিন্তু আল্লাহ জানইন কোন জবানাত কোন ধরনের রোগর আবির্ভাব হইব। আলিমুল গাইব খে খুগা হলে আল্লাহ চিন্তুন নিবেলা করি তাফআলু মা তুরিদ। আর তাই সুবহান মানে অফারগতা ঐক্যমতা নাফারাতা কি তাইন ফাঁক, নাফাকতা কি ফাঁক নাই। আমরা যে নাফাকতা কি ফাঁক হই ইলা নাই। বুঝছেন নাকি? ই সুবহান মানা কিটা অফারগতা তা কি তাইন পাক মাত বুঝছেন তো আল্লাহ আলিমুল গাইব আখেরি জবানাত 2026 সাল আইয়া যেন মানুষের মাঝে কোন রোগর আবির্ভাব ঘটব ই কথা একমাত্র খার জানা খেনে বলে তাই না আলিমুল হোকা হলে। ওখন যেটা যেমন স্ট্রোক বুঝছেন নি বলে স্ট্রোক করে লিছেন। স্ট্রোক করা কিটা মাথার রোগ ছিড়ি যাওয়া, এর বাদে সাইড ইফেক্ট সাইড গেছে কি প্যারালাইসিস হইতে আগে নাই নি সাইড যায় গিয়া, এর বাদে অর্দং বেমার হইতা, এর বাদে কিটা আরো কত আসান খাক আলসার ক্যান্সার ইটা সর্দি খাসি লেখান হয়ে গেছে এখন আসাইন না হুকা বলে অমুক মারা গেছেন কিতা বলে ক্যান্সারে। কয়টা বেমার হইলাম তো আরো যদি আপনারা জানা থাকবো নিশ্চয় আরো বেমার হল আছে বড় বড় নাইনি। সূরা কাফ যদি ও যে টাইম কইছি এই টাইমে নিয়মিত যদি যথারীতি আপনি পড়া শুরু করে দেন তে এই সমস্ত বেমারটা কিয়া আল্লাহ তান কুদরত দিয়ে আপনার হেফাজত করে লিবা। আমরা ফরমু মনে হয় মনার বাদে মাতুকা তে সামনে বছর তে না সূরা কাফ তো আমি একটা নির্ধারিত সময় কইছি হোক এই সময়টা সূরা কাহফ মাগরিবের পরে নি দশনি আওয়াজ করতা জন্য জুম্মার রাত হ্যাঁ আপনি জুড়ে হোক হলেও নৌকা কি বাত জুম্মার নামাজের আগ পর্যন্ত
হ্যাঁ ওই ওই সময় দেউকা কতক্ষণ লম্বা দেওয়া গেছে সূরা কাফটা পড়তাম কিবারে হইছে হুকা জুম্মার আগ পর্যন্ত কোন সময় থাকি বৃহস্পতিবার দিন গত রাইতটা কিয়া জুম্মার নমাজর আগ পর্যন্ত যদি আপনি সূরা কাফ যথারীতি না ছাড়িয়া বলে আইজ বৃহস্পতিবারে শুক্রবারে পড়লাম বাদরটাত নাই বাদরটাত পড়লাম এর বাদে আর বহুত দিন নাই হইল নি স্কুলে একদিন যায় 3 দিন নাই জিগো গা স্যার রে ফার্স্ট দিবেন না ফেইল হ্যাঁ কিন্তু ফেইল করে লিছে একজন এখন মিটিং বইব সারারে ডাকিয়া লইয়া মিটিং করবা মিটিং করিয়া কইবা হাজিরা নৌকা দেখি যাই হাজিরা নিয়া দেখবা ফেইল করছে কিন্তু ইগু রেগুলার আইছে উদি নাই কইবা তারে কনসিডারে ফাঁস এখানে মাত পুচ্ছেন তো সূরা কাফটা যদি রেগুলার আপনি শুরু করুন আর আপনার ফুয়া ফুড়ি বাচ্চা কাচ্চা সারারে শিকাইলতে পারুন দেখি দেখি বললে হইব ফেরুর মনে আক্ষেপ হাইতে পারে বুড়ো হয়ে গেছি আমি তো আর পড়তাম পারলাম না তা আপনারা একটা ব্যবস্থা হইয়া দিব কারণ আল্লাহর নবিয়া হইয়া দিদা বাসিরু আমার ওয়ারি সকল উলামায়ে কেরাম দিনদার উলামায়ে কেরাম যারা আমার ওয়ারিস বাসিরু মানুষের সুসংবাদ দিও ওয়ালা তুনাফিরু ঘৃণা করিয়া তাড়াইয়া দিও না তো সুসংবাদ দিতা তো সূরা কাফটা যদি আমরা পড়ি ওখান থেকে চালু করমুনি আগামীকাল থাকি রাইত থাকি হ্যাঁ এসার বাদেও পাল্লা পড়ুকা মাগরিব বাদে পড়িলেও আর অসুবিধা নাই এসার আগমন তো শেষ হয়ে যাব কয়েকদিন পড়তে পড়তে দেবানে হাবিজুল্লাহ খান হয়ে গেছে যেন তিনা লিভিন একালি লম্বা করলে হইব সদরে পড়িলে হইব মাত বুঝছেন নি আর আপনি পড়া জানুন না শুনিলেন যান শুনতা যদিও পারুন না তে অন্তর বাপ বক্তি রাখিয়া ওযু সহকারে কুরআন শরীফে চুমা দিয়া বুকুত লাগাইয়া মাথাত লাগাইয়া নাকেমুখো লাগাইয়া আর এর বাদে সূরা কাফ বার করিয়া আপনি আঙ্গুল দিও লাটাইবা আর চোখ দি চাইবা সূরা কাফ যদি পড়েন তে ও যেন যত যত নয়া নয়া বেমারর নাম কইলাম আরো যতটা আইব সূরা কাফ পড়নেওয়ালা ব্যক্তি একজন মানুষও খুঁজিয়া পাওয়া গেছে না 1900 যে বেমার আইছিল কিতা করুণা সূরা কাফ পড়নেওয়ালা একজন মানুষও মরছেন না সূরা কাফ পড়নেওয়ালা একজন মানুষের সাইড এফেক্ট হইছে না সূরা কাফ পড়নেওয়ালা একজনের স্ট্রোক হইছে না সূরা কাফ পড়নেওয়ালা একজন অ্যাক্সিডেন্টে মরছেন না সূরা কাফ পড়নেওয়ালা একজন যে তার বেমার হুনলে মানুষের ডরায় ই জাতীয় বেমার পড়ছেন না হোগা সুবহানাল্লাহ আর বাদর কত হইল দাজ্জালর ফিতনা থাকি বাঁচিবা আর ইমানের সাথে আপনার মৌত হইব আর কি হইব যে সময় পড়িবা ও সময়টা কি আরম্ভ করিয়া মক্কা শরীফ পর্যন্ত আর এর তো এই যে আর সে আজিম পর্যন্ত একটা নূরের প্রকাশ হইতে হয়ে যাবেন লোকে হ্যাঁ ও সামনের সপ্তাহ আর আরো 3 দিন ফুলতলি সাহেব তান ওজন খুতবা ইয়াকুবিয়া ওখানে এই দেওয়া টেনশন 10 দিনের গুনাহ আল্লাহ মাফ করে দিবা এর ভিতরে যদি মারা যায় শহীদর শিল টান খোবালো মার হইব আমরা চাইলে পারবনি আমি না পারলে আমার গরম আইছি তো পারবা আল্লাহ আমরা তৌফিক দান করুকা।